হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো যাই হোক, আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ফুলকো ফুলকো পোয়া পিঠার রেসিপি। তো কথা না বাড়িয়ে কিন্তু আজকের এই পিঠার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করা যেতেই পারে। তো আমি কি পদ্ধতি অবলম্বন করে আজকের এই পোয়া পিঠার রেসিপিটি আসলে পোয়া পিঠা যেমন ফুলকো ফুলকো করে বানিয়েছি, সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই পিঠাটি বানানোর জন্য আমি এখানে আধা কাপ চাল ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আপনারা কিন্তু সেম প্রসেসে আধা কাপ চাল ভিজিয়ে রাখবেন, তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবেন। যাদের কাছে ব্লেন্ডার নেই তারা কিন্তু শিল নোড়ায় পিষেও কিন্তু এমন সুন্দর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে পারবেন। তো যাই হোক, তারপর আমি এই পেস্টের সাথে অ্যাড করে দিলাম আধা কাপ উষ্ণ গরম পানি। তারপর এটা আমি 10 থেকে 15 মিনিট মতো এভাবেই ভিজিয়ে রেখে দিব। তারপর একটা বড় বোল নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ আতপ চালের গুঁড়ো। আমি এখানে শুকনো চালের গুঁড়োটা ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু ভেজা চালের গুঁড়ো, ইনস্ট্যান্ট যে গুঁড়ো করা চালের গুঁড়ো, সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে রেজাল্ট কিন্তু আরও বেটার হবে। তো যাই হোক, তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি আধা চা চামচের পরিমাণ লবণ। এরপর এই লবণটা খুব ভালোভাবে এই আটার সাথে মিশিয়ে নিয়ে তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ উষ্ণ গরম পানি। চেষ্টা করবেন উষ্ণ গরম পানিটা দিয়ে খুব ভালোভাবে এটা হাত দিয়ে ময়ান দিয়ে নিতে। একটু কষলে এই আটাটা মাখিয়ে নেবেন, তাহলে কি হবে যে শুকনো চালের গুঁড়োর মধ্যে যে একটা দানা দানা বা একটু বিচি বিচি ভাব থাকে, সেটা কিন্তু কেটে যাবে। তো যাই হোক, পানিটা কিন্তু একবারে দেবেন না, পানিটা 2 থেকে 3 বারে মিশিয়ে নেবেন। তো আমি 2 থেকে 3 বারে এই পানিটা 1 কাপ পানি মিশিয়ে নিয়েছি। এই চালের গুঁড়োর মিশ্রণটা তৈরি করতে আমার মোটামুটি পানি লেগেছে প্রায় 1 কাপ প্লাস আরও 1/3 কাপ। এরপর আমি এটা এভাবে মাখিয়ে রেখে দিব 30 মিনিটের মতো। 30 মিনিট পর আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, তারপর এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদমই স্লোলি থাকবে। এরপর যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম চাল দিয়ে, সেই পেস্টের মধ্যে দিয়ে অনবরত নেড়ে ছেড়ে একটা সুন্দর বা স্মুথ একটা পেস্টের মতো বানিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু নাড়াটা একদমই বন্ধ করা যাবে না, অনবরত নেড়ে চেড়ে এটা বানিয়ে নিতে হবে। তো যাই হোক, এটা বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিয়ে এটা কিছুটা ঠান্ডা করে নেব। এটা যখন ঠান্ডা হয়ে যাবে, তারপরে এই যে আমি যে চালের গুঁড়োটা মাখিয়ে রেখেছিলাম 30 মিনিট আগে, সেটা একটু খুব ভালোভাবে হাত দিয়ে আরও কিছুক্ষণ এটা ময়ান দিয়ে নিচ্ছি, তাহলে এটা আরও কিছুটা সফট হবে। এরপর আমি এর সাথে অ্যাড করে দিব 1 কাপ চিনি। আপনার চাইলে এখানে চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়েও বা কমিয়েও দিতে পারবেন, সেক্ষেত্রে আপনাদের টেস্ট অনুযায়ী। তো যাই হোক, চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে কিন্তু এই ব্যাটারটা আর একটু পাতলা হয়ে গিয়েছে, যেহেতু চিনি থেকে পানি কেটে গিয়েছে। এরপর আমি সেই পেস্টটা এখানে অ্যাড করে দিচ্ছি, যেটা আমি কিছুক্ষণ আগেই বানিয়ে রেখেছিলাম। এটা এখন মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে। মোটামুটি ঠান্ডা বলতে এখন এই পর্যায়টা উষ্ণ গরম ছিল, সেটা খুব ভালোভাবে এই চালের গুঁড়ির সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি আর একটু সামান্য পানি অ্যাড করে দিলাম, মোটামুটি 1/3 কাপ পরিমাণ। যেহেতু আমার এখানে পানি লেগেছে 1 কাপ প্লাস আরও 1/3 কাপ। এখন এটা হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই চালের গুঁড়োর বা এই আটার ঘনত্বটা কেমন। আরও ভালো রেজাল্ট পাওয়ার জন্য যেন ভিতরে কোনো লাম্পস বা দানা না থাকে, সেজন্য আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে এটা খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। যাদের হাতের কাছে হ্যান্ড উইক্স নেই তারা চাইলে ডাল ঘুটুনি দিয়েও কিন্তু এটা ফেটিয়ে নিতে পারবেন। কেউ চাইলে ইলেকট্রিক বিটার দিয়েও কিন্তু এটা বিট করে নিতে পারবেন। তো যাই হোক, আমি 5 থেকে 6 মিনিটের মতো এটা হ্যান্ড উইক্স দিয়ে একটু ফেটিয়ে নিয়েছি। তারপরে এই যে দেখতে পাচ্ছেন এটার ঘনত্বটা কতটুকু, চামচটা দেখা যাচ্ছে আবার দেখা যাচ্ছে না। তো যাই হোক, এখন এটা আমি ভেজে নেব। এই জন্য চুলায় কড়াই বসিয়ে আমি এখানে 2 কাপের মতো তেল গরম দিয়েছি। তারপর তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে, তারপর আমি এই যে দিয়ে দিলাম সেই আটার ব্যাটারটি।
আর দেখেন কিন্তু ফাইনাল রেজাল্ট কিন্তু আপনাদের চোখের সামনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ফুলকো হচ্ছে এই পিঠাগুলো। এবার আমি একটা চামচ দিয়ে উপর থেকে এই গরম তেলগুলো এই পিঠার উপরে দিয়ে দিলাম, তাহলে কিন্তু এটা ফুলতে আরও বেশি হেল্প হবে। তো যাই হোক, যেহেতু আজকে আমি চিনি দিয়ে এই পিঠাটা বানিয়ে নিয়েছি, সেক্ষেত্রে কিন্তু এটার কালারটা এমন সাদাই থাকবে। তো যাই হোক, সেম প্রসেসে কিন্তু আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছিলাম। আর পারফেক্ট পিঠা হয়েছে কি না সেটা বোঝার উপায় হচ্ছে এমন লেয়ার হবে। পিঠাটা যদি পারফেক্ট হয় তাহলে এটা দুইটা লেয়ার হবে, প্রথমে উপরে একটা পাতলা লেয়ার আর ভিতরে এমন একটু ফুলকো থাকবে, তাহলে বুঝতে পারবেন আপনার পিঠাটি পারফেক্ট হয়েছে। তো যাই হোক ভিউয়ার্স, কেমন লেগেছে আজকে আমার এই পিঠার রেসিপিটি তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হবেন। বিদায় নিচ্ছি আজকের মতো এ পর্যন্ত। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।